সকাল সকাল দৈনিক ইত্তেফাকের খবর নিয়ে চলে আসলাম। আজকে সোমবার 19 মে 2025 সালের জাতীয় শিরোনাম। আন্দোলনের শহর ঢাকা। মহানগরী ঢাকা এখন আন্দোলনের মূল কেন্দ্র। ছোট বড় যে কোনো ইস্যুতে মুহূর্তে উত্তাল হয়ে উঠছে ঢাকার রাজপথ। বিভিন্ন দাবিতে ও প্রতিবাদে হর হামেশাই চলছে ঘন্টার পর ঘন্টা অবরোধ, ব্লকেট, সমাবেশ ও ঘেরাওয়ের মতো কর্মসূচি। প্রতিনিয়ত এসব কর্মসূচি ঘিরে ব্যস্ততম নগরী জুড়ে সৃষ্টি হচ্ছে অচল অবস্থা। এতে যানজট যেমন বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনভোগান্তি। গতকাল রবিবার একদিনে ভিন্ন দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় প্রত্যেক স্থানে 6টি আন্দোলন হয়েছে। চাকরি ফিরে পেতে প্রেস ক্লাবে বিক্ষোভ সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুতদের। 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন। বাজেটের দায়িত্ব জ্ঞানহীন, কিছু করা হবে না। শিক্ষকদের বেতন ভাতা বাড়বে, পরিশোধ হবে বকেয়া। মোহাম্মদপুরে অপরাধের নেপথ্য, কিছু অনভিপ্রেত আচরণ সুশৃঙ্খলা বাহিনীর ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করেছে আইএসপিআর। সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ ব্লকের থানা ঘেরাও। জড়িতদের গ্রেপ্তারে 48 ঘন্টার আলটিমেটাম, শিক্ষকদের মামলা ডিবিতে। চতুর্থ দিনেও নগর ভবনের তালা, আজ থেকে ব্লকেট কর্মসূচি। ইস্টাকরে শপথ পড়ানোর ইচ্ছুতে উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট চায় জামাত। দেশে 3 মাসের বেকার বেড়েছে 60,000। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্বর্ণ লুটে 4 পুলিশ জড়িত, তদন্ত কর্মকর্তা। OneEleven খালেদা জিয়া তারেক রহমানের নামে মিথ্যা মামলা। সাবেক দুদক চেয়ারম্যান হাসান মওসুদ চৌধুরী সহ 4 জনের নামে মামলার আবেদন। আগস্টেই নির্বাচন হতে পারে, ডিসেম্বরের কেন যেতে হবে আমির খসরু। বাজ মাউন্টেন দুর্নীতি, 1.5 দশক পর শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, সচলের উদ্যোগ দুদকের। আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব। 24 ঘন্টায় হামলায় নিহত 135, গাজায় ধ্বংস হাসপাতালের সেবা। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে মূকাভিনয় সন্ধ্যা, রক্তে আগুন লেগেছে। নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান জাহাজের সংঘর্ষ, নিহত 2। প্রশাসনিক শূন্যতায় 7 কলেজ, অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রজ্ঞাপন জারি হতে পারে আজ। সরকারের উদ্যোগ পর্যবেক্ষণ করছে শিক্ষার্থীরা। হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার। হাইকোর্টের সামনে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের অবস্থান। সারা দেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে আপনারা যারা দেশের সংবাদ জানতে পারেন না, পেপার পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন সংবাদ পত্রিকার হেডলাইন বা শিরোনাম এখানে পাবেন। আসসালামু আলাইকুম।